ডান কাঁধে শুয়ে যদি একটা বাক্য 3 বার পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে। পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত বৃষ্টির যত ফোঁটা ছিল তত ফোঁটার সংখ্যা বরাবর, পৃথিবীতে যত ধূলিকণা আছে তত ধূলিকণা বরাবর। এই লোকটা যদি সারা দুনিয়ার পাহাড় বরাবর তার ঋণ থাকে, আল্লাহ বলবেন আমি তার ঋণ পরিশোধ করার জিম্মাদার। রাওয়াহুল বুখারী। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবেন যাও, কথা দিলাম তোমার ঋণের জিম্মাদার আমি। রব যেন বলবেন যাও তুমি আমার, আমি তোমার, যাও আমি তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। প্রত্যেক নামাজের পরে যেই মাসনুন দোয়াগুলো আছে, এই প্রতিটা দোয়া হলো সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বান্দার হেফাজতের তাবিজ। কোনো মানুষ যদি বিছানা যাওয়ার পরে ডান কাতে শোয়, ডান কাতে শুয়ে যদি একটা বাক্য 3 বার পড়ে, কয়বার? আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে। যদি পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত বৃষ্টির যত ফোঁটা ছিল তত ফোঁটার সংখ্যা বরাবর, পৃথিবীতে যত গাছ আছে তত গাছের পাতা বরাবর। এরপরে রাসূল বলেন পৃথিবীতে যত ধূলিকণা আছে তত ধূলিকণা বরাবর। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্য আমরা পারি না তো কখন পড়ব? ঘুমাবার সময় ডান কাঁধে শুয়া এই বাক্য 3 বার। আচ্ছা, আরেকটা শিখাবো। বুখারী মুসলিম আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় এই কালেমাগুলো পড়ে, এই লোকটা যদি সারা দুনিয়ার পাহাড় বরাবর তার ঋণ থাকে, আল্লাহ বলবেন আমি তার ঋণ পরিশোধ করার জিম্মাদার। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রাব্বা কুল্লি শাই ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান আউযু বিকা মিন শাররি কুল্লি যী শারর আনতা আখিযুম বিনাসিয়াতিহি আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখির ফালাইসা বা'দাকা শাই ওয়া আনতাজ যাহির ফালাইসা ফাওকাকা শাই ওয়া আনতাল বাতিন ফালাইসা দুনাকা শাই ইকদি আন্নী আদ-দাইন ওয়াগনিনি মিনাল ফাকরি। সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবেন যাও, কথা দিলাম তোমার ঋণের জিম্মাদার আমি। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই। রব যেন বলবেন যাও তুমি আমার, আমি তোমার, যাও আমি তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। যে নামাজ ইহতিমাম করবে আর নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়বে, তা আল্লাহ তাআলা বলেন সে কামিয়াব হয়ে গেছে। আমার নামাজ, বলেন আমার নামাজ, আর আমার নামাজের পরে তাসবিহাত গুলো, এটা যদি আমার জীবনে সুন্দর হয়, এই দুইটা যদি আমার জীবনে হয়ে যায়, বাকি দিনের বাকি সবগুলো সহজ হয়ে যাবে। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু তিনি বলেন প্রত্যেক নামাজের পরে যে তাসবিহগুলো আছে, প্রত্যেক নামাজের পরে যেই মাসনুন দোয়াগুলো আছে, এই প্রতিটা দোয়া হলো সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বান্দার হেফাজতের তাবিজ। মুয়াত্তা মালিকের মধ্যে একটা হাদিস আছে, প্রত্যেকটা দোয়া এগুলো রাসূল নিজে থেকে পড়েছেন বলে আমাদের কাছে মনে হয়, লেকিন কোন দোয়াই রাসূল নিজে থেকে পড়েন নাই, এগুলো সবগুলোই জিবরিল রাসূলকে শিখিয়েছেন। জিবরিল রাসূলকে কি করেছেন বলেন? না হয় কোন দোয়া আকল রাসাই হইতো না এই শব্দগুলো বলা। এমনকি প্রতিটা সুন্নত আল্লাহর নবীকে জিবরিল হাতে কলমে শিখিয়েছেন। মেসওয়াক, যেমন ধরেন মেসওয়াক এটাকে স্বয়ং জিবরিল শিখিয়েছেন। এটা ধরবে কিভাবে, এটাকেও জিবরিল শিখিয়েছেন, এটাকেও জিবরিল শিখিয়েছেন।
রাসূল বলেন এভাবে 3 আঙ্গুল উপরে দিবা, এটা এভাবে দিবা, এটা এভাবে দিবা। বলে এটা এভাবে, এটা জিবরিল শিখিয়েছে। আপনি বলবেন যে এটা কি এমন কথা, এটা এমনি ধরলেই কি, এমনি ধরলেই কি, এটা এমন কি কথা? না, কথা হলো আমার রব দেখছেন, আমার রাসূল যা বলেছেন, রাসূল যা করেছেন ও তা করে কিনা। যেমন ধরেন টাকের উপরে পায়জামা পরলেও চলে, টাকের নিচে পায়জামা পরলেও চলে, লেকিন রব দেখছেন না আমার হাবিব যা করছেন ও তা করছে কিনা। কি হয়? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশ-শাফাঈ আল্লাহু মারকাদা তিনি বলেন, কোন মানুষ যদি ঘরে ঢুকলো, ঘরে ঢুকে দেখলো বাচ্চা কাঁদে, স্বাভাবিক এই মানুষ এখন বাচ্চা কোলে তুলে নিবে। হাকিমুল উম্মত বলেন এই মুহূর্তে তুমি 1 সেকেন্ড থামো, থেমে তুমি মনে মনে এই কথা ভাবো যে এই মুহূর্তে আমার রাসূল হইলে বাচ্চা কোলে তুলে নিতেন। আর রাসূল বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা। শুধু এই কথা, রাসূলের কাজ ও কথাকে মনে করো তো, তুমি বাচ্চাটাকে কোলে তুলে নাও, সঙ্গে সঙ্গে রব বলবেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাকে মাফ করে দিব আর তোমাকে আমি ভালোবাসবো। হযরত মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ লিখছেন, একজন মানুষের জীবনের উচিত তার জীবনের প্রতিটা কর্মের শুরুতে সে যেন শুধুই এই শব্দটা ভাবে যে এখানে আল্লাহ তার হুকুম কি, রাসূলের সুন্নাহ কি। এই কথাটা ভেবে সে শুধুই ঘরে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকলো, এই কথাটা ভেবে মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হলো, এই কথাটা ভেবে ডান পায়ে জুতা রাখলো। এই হালকা থেকে হালকা কাজগুলো মসজিদ বানানোর চেয়েও আল্লাহ তাআলার কাছে বেশি দামি হয়ে যাবে। আমার জীবনে প্রতিটা ক্ষেত্রে মুফতি আজম রাহিমাহুল্লাহ তিনি বলেন শুধু একটা শব্দ ভাবা যে আমার রাসূল করেছেন কিনা, সঙ্গে সঙ্গে আর সাজে মালিক বলবেন আচ্ছা যাও, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ করে দেব। এটাকে বলে ইস্তেহজার, বলেন আবার বলেন। অর্থাৎ আমি প্রতিটা ইবাদতের সময়, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে আমি ভাববো এই মুহূর্তে আমার রাসূল কি করেছে। যেমন ধরেন আমরা 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ি, আলহামদুলিল্লাহ 33 বার পড়ি, আল্লাহু আকবার 34 বার পড়ি, এটা হাদিস পড়ি আমরা। এই সময়টা পৃথিবীতে আর যত ইবাদত আছে সমস্ত ইবাদতের চেয়ে এই সময় এটা পড়ার দাম বেশি। হাত্তা এমনকি কোরআন কারীমের তেলাওয়াতের চেয়ে দাম বেশি, রাখেন এমনকি তাওয়াফের চেয়ে দাম বেশি, এমনকি বাইতুল্লাহর মুলতাজিমের দোয়ার চেয়ে দাম বেশি। কেন? রাসূল যখন যা বলেছে তখন তা এই নিয়তে করা আমার রাসূল করেছেন, এই মুহূর্তে আমার রাসূল করেছেন, এইটাকে মনে নিয়ত করলেই ওই দিক থেকে এলান ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাকে মাফ করে দিব আর আমি তোমাকে ভালোবাসবো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সকালে বিকেলে বাজারে যেতেন, শুধুই বাজারে যেতেন, কিছুই কিনতেন না, কিছুই বেচতেন না, কারোর সাথে খোশ গল্পও করতেন না, যেতেন চলে আসতেন। প্রতিদিন এক দস্তুর যা আসে যা আসে। তো সাহাবা একরাম জিজ্ঞেস করলেন হযরত কিছু কিনেন না, কিছু বেচেন না, আপনি বাজারে যাচ্ছেন কেন প্রতিদিন? তো তিনি জবাবে বললেন রাসূল বলেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি বাজারে গিয়ে একটা দোয়া পড়ে আল্লাহ তাআলা তাকে 10 লাখ লিখে দিবেন। আমি এই দোয়াটা পড়ার জন্য যাচ্ছি। এবার রাসূল বলেন কেউ যদি প্রতিদিন 20 বার সালাম দেয় সে শাহাদাতের মওত লাভ করবে। আমি এই আশা যাচ্ছি। আল্লাহ রাসূল বলেন আফদালুন নাস, আল্লাহর কাছে ওই মানুষগুলো বড় দামি, আতওয়ালুহুম আমারা, যাদের হায়াত বেশি, ওয়া আহসানুহুম আমালা, যাদের আমল সুন্দর। একজন মানুষ যদি সুস্থতার সাথে
সুস্থতার সাথে একদিন বেশি হায়াত পায়, এই মানুষটা ৬৪টা সেজদা বেশি পেয়ে গেল। একটা সেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দাম। সকলে বলেন আল্লাহ সুস্থতার সাথে আমাদের প্রত্যেককে ঈমান আমলের লম্বা হায়াত দান। দুনিয়ার একদিন বলেন ১,০০০ কোটি বছরের জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ। বলেন দুনিয়ার একদিন ১০০ কোটি বছরের জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ, ১,০০,০০০ কোটি বছরের জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ। বলো দুনিয়ার একদিন, বলো ১,০০,০০০ কোটি বছরের জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ। কোন একদিন? যে একদিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়। বলেন কোন একদিন? বলেন কোন একদিন? যে একদিন কিছু না কিছু তেলাওয়াত হয়, যে একদিন কিছু না কিছু জিকির হয়, যে একদিনে কোনো গুনাহ হয় না। ফরজ নামাজের ইমামের ভিতরকার ১ সেকেন্ডের দাম, ফরজ নামাজে জামাতের ১ সেকেন্ডের দাম গায়রে ফরজ নামাজের ওয়াক্তের ৭০,০০০ কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। আরে আমি তো আমার সংখ্যা শেষ, এই জন্য আমি বলেছি। আমি এর চেয়ে ভারী শব্দ পারি না, এই জন্য আমি এটা বলেছি। লেকিন মূলত ১ ওয়াক্ত ফজরের নামাজ, জোর আসর মাগরিব এশা, ১ ওয়াক্ত নামাজের ফরজ ইমামের সাথে জামাতের সাথে ওই নামাজের ১টা সেকেন্ডের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। না কে বুঝাবে? এই একদিন যদি কারোর বাড়তি হায়াত হয় তার জীবন কেমন হবে? হইতে পারে এই মজলিসের ১ সেকেন্ডের দাম কোটি কোটি দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ হইতে পারে। কি হইতে পারে? পারে না বলেন? এই মজলিসগুলো আছে বলে বাংলাদেশ আছে। এজন্য মেরে ভাই, রাসূল যখন যা করেছেন, বলেন রাসূল ডান পায়ে জুতা পরেছেন, রাসূল বাম পায়ে জুতা খুলেছেন, বাম পায়ে বাথরুমে ঢুকেছেন, ডান পায়ে বাথরুম থেকে বের হয়েছেন, জামাতে ডান হাত আগে দিয়েছেন, খোলার সময় বাম হাত আগে খুলেছেন। একটা পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রব আমাকে ভালোবাসবেন এবং আমার গুনাহ মাফ করে দেবেন। কি আপনি বলবেন যে এইটা বুঝি কথা? ডান পায়ে হাত দিলে বুঝি গুনাহ মাফ হয়? ডান কি বলে, ডান জামাতে ডান আগে হাত দিলে বুঝি গুনাহ মাফ হয়? না, এটার জন্য মাফ হয় না। মাফ হয় আমার বন্ধুকে তুমি ভালোবেসে, আমার বন্ধু যা করেছে সেটা করেছে। আমার বন্ধুকে ভালোবেসে, আমার একটা বন্ধু আছে, আমার একটা কি আছে বলেন, আমার একটা বন্ধু আছে। তুমি আমার বন্ধুকে ভালোবেসে আমার বন্ধু যা করেছে তা করেছো। বলেন আমাদের এই দাড়ি, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের এই মুখ ছোট করা পুরস্কার। এই আমাদের এই চুলের এই ডিজাইনটা আমরা কেমন? চিনলে সুবহানাল্লাহ কইছেন, বেশি সুন্দর লাগে না, লেকিন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ বলেন। আমার এটা আপনার কাছে বেশি সুন্দর লাগে না, লেকিন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ বলেন। আমার টাকের উপরে পায়জামা আপনার কাছে ভালো লাগে না, লেকিন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমাদের ওয়াজের এই আওয়াজ হবে কেন? আমাদের ওয়াজের বডি এমন করবে কেন? এ হাতে নাচবে কেন? শরীরে নাচবে কেন? গলায় এত আওয়াজ দিবে কেন? এগুলো সুন্নত মতো নয়। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? এগুলো কি নয় বলেন? এগুলো সুন্নত মতো নয়। রাসূল কথা কেমনে বলতেন? রাসূল হাত যখন ইশারা দিতেন কখনো এভাবে ইশারা দিতেন না, এভাবে দিতেন। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় ওস্তাদ দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস ও মুফতি
হযরত মাওলানা সাঈদ পালনপুরি রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরতের উপরে একটা বড় লেখা আছে, এত বড় কিতাব, ওখানে আমার একটা লেখা আছে, আমার চোখে দেখা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর বলতেন আতর দেওয়ার সময় মানুষ এই পাশটা পেতে দেয়। হুজুর বলতেন এটা অসুন্দর, এটা সুন্দর, এটা পেতে দিও না। আশ্চর্য কথা না? হুজুর বলতেন বাকি এদিকে দিও না, কারণ একটু পরে ভাত খেতে আবার এটা চলে যাবে, এদিকে দাও যেন। হযরত এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহ বারকাতুল খলিফা। ইনার নাম ছিল হাফেজ আসগর হাসান। কি নাম ছিল বলেন? ইনি এক বিখ্যাত বুজুর্গ ছিলেন। আমার সৌভাগ্য হয়েছে, আমি তার কবর জিয়ারত করার সৌভাগ্য হয়েছে। ইনি একদিন মুফতি শফি রহমাউল্লাহ, আচ্ছা মুফতি শফি রহমাউল্লাহর মতো বেটা আল্লামা তকি উসমানের আব্বা মুফতি শফি রহমাউল্লাহকে হাফেজ আসগর হাসান রহমাউল্লাহ বলছিলেন, মুফতি শফি, বেটা শফি, तुम्हें दस्तरखान फेंकना आता है? এত বড় মুফতিকে বলতেছে তুমি কি দস্তরখানের ময়লাগুলো ফেলতে পারো? হযরত মুফতি শফি রহমাল্লাহ বলছেন হযরত আ जाती है, পারি তো, উঠায় নিয়ে ফেলে দেই। ভাবছে এই মুহূর্তে বলবে আর কি, যাও ওই দস্তরখানটা ফেলে দাও, মনে হয় বুঝেন না। তো বলতেছে মুলি সাহেব ये नहीं है, আমি কি করি জানো, ওই বড় বড় গোশতের হাড্ডিগুলোকে দূরে ফেলে দেই, আরেকটু ছোটগুলো আমি আরেকটু কাছে ফেলি বিড়ালের জন্য, আর একদম ছোট ছোটগুলো আমি ঘরের আশেপাশে ফেলি পিপিলিকা আর তেলাপোকার জন্য। এই বিখ্যাত বুজুর্গ ছিলেন এই হযরত হাফেজ আসগর হুসাইন। বলেন কি নাম? আচ্ছা, একবার হিন্দুস্তানে হিন্দুদের সাথে আর মুসলমানদের সাথে জায়গা জমিন নিয়ে একটু ঝগড়া হয়েছে। জজে একটা কথা বললেন, যদি হাফেজ আসগর হাসান এসে বলে এটা মুসলমানদের জায়গা, আমি এটা দিয়ে দিব। এবার মুসলমান সব দলে দলে আসছে হাফেজ আসগর হাসানের কাছে, আয়সা বললে এটা আমাদের জায়গা, আমাদেরকে মসজিদের জন্য দিতে হবে, আপনি বললেই দিবে। হিন্দুরা এসে দাবি করলে এটা আমাদের জায়গা, আমাদেরকে দিতে হবে। হিন্দুরা এসে বুঝাইলো আমাদের জায়গা, মুসলমান আয়সা বুঝাইলো মুসলমানদের জায়গা। উনি যেটা বলে জজ, উনি হাকিকত বুঝলেন আসলে হাকিকি জায়গাটা কার। উনি দেখলেন হাকিকি জায়গাটা হিন্দুদের, আর উনি কেমনি বলবে মুসলমানদেরকে দিয়ে দাও। উনি আদালতে উঠছেন, বলতেছেন ये अगर हिंदू की जगह हो उनको दे दो, হিন্দুদের জায়গা যদি হয় তাদেরকে দিয়ে দাও। সমস্ত মুসলমান মাথা নিতে করছে, হায় কি হয়ে গেল, হিন্দুরা সব হাতে তালি দিছে। জজ হিন্দুদের পক্ষে রায় দিয়ে বলছে মুসলমান হার গয়া, ইসলাম জিত গয়া। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হেরে গেছে, ইসলাম বিজয়ী হয়ে গেছে। কি বলছে বলেন তো? সাময়িকভাবে মুসলমান কি হয়েছে বলেন? হেরে গেছে। ইসলাম কি হয়ে গেছে? কথা অনেক দূর চলে গেছে। হুদায়বিয়ার সন্ধিতে দেখতে মুসলমান কি পরিমাণ পরাজিত হয়েছে। মুসলমান উমরা করতে যেতে পারলো না। আল্লাহ রাসূলকে ওরা শর্ত জুড়ে দিল, কোন অমুসলিম যদি, কোন ইহুদি যদি তোমাদের কাছে ফিরে যায়, তাকে তোমরা আমাদের কাছে ফেরত দিতে হবে। তোমাদের কেউ যদি আমাদের কাছে আসে, আমরা ফেরত দিব না। বুঝেন না? সব শর্ত ইসলামের খেলাফ। এবার দস্তখত করবে, দস্তখত। আল্লাহ রাসূল বলেন আলী লেখো। আরে আলী লিখতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওরা বলতেছে রাসূলুল্লাহ কাটো, এই শব্দ বাদ দাও, এটা লিখতে পারবো না। হযরত আলী বলেন আমি এটা কাটতে পারবো না। হযরত আলী বলেন কি, না আমি এই শব্দ আমি কাটতে পারবো না, এটা আমি পারবো না, কাটতে হবে, আমি পারবো না, যা হওয়ার হবে আমি পারবো। এবার রাসূলের কাছে অভিযোগ, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ এটা কাটো। রাসূল তো লিখতে জানতেন না, তো যে লিখতে জানতেন না কাটতে জানে কেমনে? মনে হয় বুঝেন না। আলী তো কাটে না। এবার রাসূল কি বললেন, আলী দেখাও তো রাসূলুল্লাহ কোন শব্দ, এটা কলম দাও, এভাবে কাটে দিলেন।
এই পরিমাণ পরাজয়। লেকিন রব বললেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। রব শাহজিন থেকে আয়াত পাঠাইলেন, না এটা প্রকাশ্য বিজয়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আবার কথা তো অনেক দূর চলে গেছে না। এই জন্য মেরে ভাইও, জীবনের সিদ্ধান্ত ইস্তেজার। আমার জীবনের প্রতিটা মুহূর্তে আমাকে এই কথা ভাবা যে এই মুহূর্তে আমার রাসূল আমাকে কি শিখিয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ বলেন। আমরা তো সুন্নত মতো চলি, লেকিন এটাকে কি ভাববো, দিলে ওই কাজটাকে ওই সময় কি করব, উপস্থাপন করব, পেশ করব। দেখেন আপনার খাটে স্বাভাবিকভাবে ক্যাবলামুখী হয়ে শোয়ার সুযোগ নাই। আপনি যেদিকেই ফিরেন সেদিকেই শুইতে পারেন, লেকিন একটুখানি ডান কাতে শোন। সুবহানাল্লাহ বলেন। এবার আর মনে মনে ভাবেন, রাসূল বলেছেন কোন মানুষ যদি বিছানা যাওয়ার পরে ডান কাতে শোয়, ডান কাতে শুয়ে যদি একটা বাক্য 3 বার পড়ে, কয়বার? আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে যদি পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত বৃষ্টির যত ফোঁটা ছিল তত ফোঁটার সংখ্যা বরাবর। পৃথিবীতে যত গাছ আছে তত গাছের পাতা বরাবর। কি শুনলেন? এরপরে রাসূল বলেন পৃথিবীতে যত ধূলিকণা আছে তত ধূলিকণা বরাবর। এবার এত গুনাহ কার কার আছে? কোন মুমিনের এত গুনাহ আছে? তাহলে এই বাক্যটা যদি আপনি পড়েন ডান কাতে শুয়ে, বলবো বাক্যটা বলবো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজ থেকে পড়বো তো? বলেন ইনশাআল্লাহ। রাসূল জীবনে যখন যা করেছেন বলেন, আমিও আমার জীবনে তখন তা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন।